ঔপন্যাসিক হিসাবে আমি সরোজ ভট্টাচার্য। আমার লেখা 25টি এখনো পর্যন্ত উপন্যাসের মধ্যে প্রকাশ হয়েছে 8টি এবং এবছর 2টি প্রকাশ হবে। তার মধ্যে প্রখ্যাত প্রকাশনা নিউ ভারতী প্রকাশনের বসাকবাবুর দ্বারা এবারে আমার একটি স্মরণীয় উপন্যাস এবছর বইমেলায় উদ্বোধন হচ্ছে SBI অডিটোরিয়াম থেকে, সম্ভবত 2রা ফেব্রুয়ারি রবিবার। সেই উপন্যাসটি আমার একটি স্মরণীয় লেখা উপন্যাসের মধ্যে একটি, যে উপন্যাসটি সম্বন্ধে আজ আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আশা করি আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন বইটি সংগ্রহ করে পড়তে, এবং এটাও বিশ্বাস আমার যে পয়সা দিয়ে কিনবেন, আমার মনে হয় উপন্যাসটি পড়লে আপনারা ভাববেন যে আমাদের পয়সা শোধ হয়েছে। সত্যিকারের ভালো একটি উপন্যাস পড়ার জন্য অনেক পাঠকরাই এখন আছেন এবং তারা ছটফট করেন কার লেখা কোন উপন্যাসটি সত্যি বাজারে ভালো চলছে কিনা। উপন্যাসটি এবারই বইমেলায় প্রকাশ পাবে। উপন্যাসটির নাম ট্রেন থেকে নেমে। এটার ঘটনা প্রবাহ যদি বলেন, একেবারে শুরুটা কিন্তু ছিল বাস্তব, এটি আমার জীবনেই ঘটেছিল, এবং সেখান থেকে শুরু করে আমরা ঔপন্যাসিকরা বিভিন্ন চরিত্র কল্পনা করে তবে তাকে একটা উপন্যাসে রূপদান করি, যেখানে বহু চরিত্র আসে, বহু ঘটনা আসে, যে ঘটনাগুলোর অনেকটাই হয়তো কাল্পনিক এবং অনেকটাই হয়তো লেখক, কবি বা সাহিত্যিকরা নিজেদের মতো করে তৈরি করে নেন। তবেই একটি উপন্যাস লেখা সম্ভব এবং তবেই একটি উপন্যাস তার সর্বাঙ্গ পূর্ণতা সাফল্য লাভ করে। উপন্যাসটির নাম ট্রেন থেকে নেমে। চার্লস ডিকেন্সের লেখা শার্লক হোমস বইটি থেকে একসময় একটা গল্প পড়েছিলাম, যেখানে জুতোর সোল থেকে খুব ছোট্ট একটা কর্দমাক্ত কাদার বল থেকে তিনি একটি খুনের ঘটনার আবিষ্কার করেছিলেন। আমার এই উপন্যাসের নায়ক কিন্তু কোনো গোয়েন্দা নয়, শুধুমাত্র ভ্রমণে বেরিয়ে উপকারবশত একজনের হারিয়ে ফেলা জিনিসটি সে ফেরত দিতে যায়। দান প্রতিদানের পর্বে ঢুকতে ঢুকতে নায়ক সব্যসাচী তীক্ষ্ণ বুদ্ধি আর অর্থে তিনি জানতে পারেন যে তিনি একজন অসাধারণ মানুষ নন, সাধারণ মানুষ নন, তিনি একজন অসাধারণ মানুষ। সব্যসাচী জানতে পারে তিনি একজন সাধারণ মানুষ নন, তার তীক্ষ্ণ বুদ্ধি আর অর্থে তিনি ভেতরে ভেতরে আমাদের সমাজটাকে ক্যান্সারের মতো কুড়ে কুড়ে খাচ্ছেন। তার তীব্র ভোগ লালসা আর অসীম সাহস নিয়ে সান্যাল নামক কুখ্যাত মানুষটির সব ব্যভিচার কাজ বন্ধ করতে পেরেছিল সব্যসাচী। তারই এক জলজান্ত উপন্যাস ট্রেন থেকে নেমে। লেখক হিসেবে বলছি না, এই উপন্যাসটি প্রকাশ পেয়ে যদি পাঠক সমাজের হাতে পৌঁছায় তাহলে তাদের আনন্দ দেবেই দেবে। সমাজের অনেককে সজাগ করবে, তারা এখনো সামান্য কিছুর লোভে যেন অন্যের শিকার হয়ে না পড়ে। এই উপন্যাসটি সত্যিই একটি ভালো উপন্যাস এবং এই উপন্যাসটি প্রকাশ করেছেন প্রখ্যাত প্রকাশনা সংস্থা কলেজ স্ট্রিটের নিউ ভারতী প্রকাশন। বসাকবাবু সযত্নে বইটি তৈরি করেছেন এবং যে বইটির আমাদের এবারই উদ্বোধন হবে 2রা ফেব্রুয়ারি SBI অডিটোরিয়াম থেকে। যারা থাকবেন বইমেলায় তারা যদি SBI অডিটোরিয়ামে আসেন তাহলে সেখানে আমাকে এবং প্রকাশনা সংস্থার মালিক সকলকেই দেখতে পাবেন বইটির উদ্বোধনের দিন। তার জন্য আপনাদের করজোড়ে অনুরোধ করছি, যদি ওই দিন আসেন তাহলে হয়তো আমার বইটিকে পেতে পারেন। তারপর আপনারা মেলা থেকে বইটি সংগ্রহ করে পড়ে নেবার চেষ্টা করলে এবং যদি পড়ে নিয়ে আপনারা আনন্দ পান তাহলে লেখককে জানালে আমি কিন্তু খুবই ব্যথিত থাকব। কেন আমরা আশা করি যে পাঠক সমাজও কিছু উল্টো দিক থেকে আমাদের জানার যে আমরা সত্যি ভালো লিখি কি না, বা লেখার ধার আছে কি না, বা লেখাটা সমাজে কোনো দাগ দিল কি না। এটা আজকের দিনে সাহিত্যকুলের সকলেরই করা উচিত, কারণ আমাদের সমাজ সংসার একটা বড় ঘোর বিবর্তনের মধ্য দিয়ে চলছে, যেখানে আমাদের মানবিকতা লুপ্ত পাচ্ছে, ভালোবাসা লুপ্ত পাচ্ছে। আমরা যতই নিজেদেরকে বলি না কেন আমরা হাতে হাত মিলিয়ে জড়িয়ে আছি, কিন্তু তবু বলবো যে আয় আরও বেঁধে বেঁধে থাকি। সেই বিখ্যাত কবির লাইনটা আমার মনে পড়ে
যে যাতে করে আমরা যদি সাহিত্য দিয়ে যদি সমাজকে একটুও উন্নত করতে পারি, সেটাই জানবো আমাদের সাহিত্যিকদের প্রথম পুরস্কার এবং প্রথম সাফল্য। নমস্কার।